কাছে কমপ্লেন আছে যে আমরা পেমেন্ট পাচ্ছি না, আমরা কাজ করছি, আমরা পেমেন্ট পাচ্ছি না, আমরা কাজ করছি, নানা রকম কোথাও জল পাওয়া যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, ডেভেলপমেন্টের কাজ রোড অর্ধেক বানানো হয়েছে, অর্ধেক বন্ধ হয়ে গেছে। আমরা আজকে এখানে আসি, টাইম নিয়েই আসি, ইউএফও আর সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং ছিল ডিপার্টমেন্টের। সেখানে এসে জানতে পারলাম আমরা কি এখানে ট্রেজারি থেকে যে পেমেন্ট হয় তার ওটিপি আসে চেয়ারম্যানের ফোনে। চেয়ারম্যান 30 তারিখ থেকে গায়েব আছেন, 29 তারিখ ইলেকশন, 30 তারিখ থেকে উনি গায়েব আছেন। এই 30 তারিখ থেকে গায়েব হওয়ার জন্য ওটিপি যে ফোনে আসে আবার চেয়ারম্যান কাছেও নেই। এই ফোনটা উনার ছেলে একটা কে আছে, কোন ছেলে আমি কি করে বলবো, উনার ছেলে কাছে আছে। ছেলে আবার ওটিপি দিচ্ছে না, তার জন্য পেমেন্ট হচ্ছে না, তার জন্য ডেভেলপমেন্টের কাজ সব আটকে আছে। আমরা আজকে বলে গেলাম কি টেকনিক্যালি আপনি পৌরসভার সম্পত্তি সিম, ওই যে সিমটা আছে চেয়ারম্যানের সিম, তো কোনো চেয়ারম্যানের সম্পত্তি না, ওটা পৌরসভার সম্পত্তি। তাহলে উনার নামে এফআইআর করে ওই সিমটাকে রিকভারি করার ইমিডিয়েট পুলিশ গিয়ে রিকভারি করবে, পৌরসভা থেকে রিকভারি করে নিয়ে এসে উনার নামে একটা মামলা স্টার্ট করা উচিত। কি উনি যতক্ষণ উনি চেয়ারম্যান আছেন উনি এটা কি করে ওই ফোনটা ওটিপি আটকে রাখতে পারেন, উনি পারেন না। তো এই জন্য আজকে আমরা এসছি, ভাটপাড়া জল পাওয়া যাচ্ছে না, তার জন্য উনাদেরকে বলা হলো কি জল সমস্যা হচ্ছে, ভাটপাড়ার লোকরা অনেক জলের সমস্যা, সাহেবের এলাকায় অনেকগুলো জায়গা সেখানে জল পাওয়া যাচ্ছে না। সকাল 5টা থেকে জল শুরু হওয়ার কথা, 6টা, 6:30 থেকে 7টা থেকে শুরু হয়েছে। ইলেকট্রিকের জন্য 1 কোটি টাকা উইদাউট লাইট, উইদাউট বাল্ব না এসে ভোটের আগের দিন পয়সাটা 1 কোটি প্রায় টাকা তুলে নেওয়া হয়েছে। তার কোনো হিসাব নেই, কোনো আসেনি, লাইট আসেনি, আবার টাকা উঠে চলে গেছে। এইসব নিয়ে আজকে আলোচনা হলো। আমরা বললাম ইমিডিয়েট করুন। আর এমএলএ ভাটপাড়া এমএলএ পवन कुमार सिंह আর ডাক্তার রাজেশ কুমারজি, ইনারা দুজনই সিএম সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটা ইনকোয়ারি বসানো ব্যবস্থা করবেন। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে একই সমস্যা আছে, যেখানকার যে এমএলএ আছে সে ওখান থেকে এই সমস্যাটা সলভ করার জন্য। ব্যক্তিগত কাজ একাধিকবার আপনি এর আগেও সরব হয়েছিলেন প্রাক্তন বিধায়কের। দেখুন আমার তো এফআইআর করার কাজ না, এটা এফআইআর করবে পৌরসভা। এখানে দুজন এমএলএ আছে, ভাটপাড়া পৌরসভা, 2টো বিধানসভা। ভাটপাড়ার জগদ্দল এখানে এমএলএদের নাকি অফিস ছিল, এটা টোটালি বেআইনি। পৌরসভার সঙ্গে এমএলএদের অফিস থাকার দরকার নেই। যদি এমএলএ অফিস থাকে তাহলে ওয়াই নট ডাক্তার রাজেশ কুমার, ওয়াই নট ফর পवन कुमार सिंह। আজকে বলা হচ্ছে কি উনাদেরকে নিয়ে আমি কাজ করব, তো যখন পवन कुमार सिंह এমএলএ ছিলেন তাহলে কেন ওনাকে নিয়ে কাজ করা হয়? এখন ইমিডিয়েট যখন এরকম ডিফাং অবস্থায় আছে ডাক্তার রাজেশ কুমারজি আর পवन कुमार सिंह, এই দুজনকে নিয়ে এখানে ইমিডিয়েট যতগুলো কাজ আটকে আছে পৌরসভা পরিষেবা কাজ, উনারা দায়িত্ব নিয়ে এই কাজটা প্রশাসনকে সঙ্গে নিয়ে করাবেন, এটাই আমার বক্তব্য। কর্মচারীরা বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না, ভাই সব গল্প হয়ে গেল, এখন তুমি ওই জায়গা আটকে আছো, আমি তো বলে দিলাম। এটা তো কর্পোরেট অফিস, এটা যা অবস্থা দেখছে, নতুন টাকা তো যদি পাবলিকের কাজে যেত তো কোটি কোটি টাকা পাবলিকের লাভ হতো। পাবলিকের টাকা এখানে পড়ে লুট হচ্ছে আর এরা মজা নিচ্ছে।